জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, বিকজ আমি তোমার জন্য পারফেক্ট না। আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আবার বলো। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে এনতে বেরো যা। তো সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সেই জন্য আপনার কাছে সংসার, আমার এই সুখের সংসারটা প্লিজ ভেঙে দিন। না, সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। তো আমি বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে, আর একটু ভাবলে হতো না? ভাবা ভালো সব শেষ। স্যার সিম্পল একটা কথা বুঝাই বলি, হ্যাঁ ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক আগে উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়াই দেন প্লিজ। লাভ থাকবেও না স্যার, আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করুন। ডিভোর্স দরকার তো আপনাদের? কোনো ব্যাপার না, ফর্ম আমার কাছে রেডি করাই থাকে। এই যে ফর্ম, এখানে একটা সিগনেচার দিবেন, 3 মাস অপেক্ষা করবেন, বাস আপনার আলাদা। এই বিষয় করে স্যার এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কোনোদিন ফিলই করি নাই স্যার। রাইট। আমি কোথায়? এখানে কেন? কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছে। মানে কার মা? কে মা? এই উল্টো অর্ডার প্রশ্ন করতেছো তুমি বোকা। তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু জোড়াচ্ছে, আমি বাবু হতে চড়ছি। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি। মানে আমি এখন বাসে যাব। ভাই বাসে যাবো তুমি, আমার বাচ্চা তুমি কি করো? আমি এই বাচ্চা রাখতে পারবো না, আমি রাখবো না। তোমার এখানে বাচ্চা আমার। তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবা না। ইটস ওকে, ইটস ওকে। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না। কিন্তু দেখো এখন বুঝতেছি, তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো? আর তুমি যে বাসা থেকে চলে যাবা, তুমি তো একা একা যাবা না, সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবা। এটা তো আমি হতে দিব না, বুঝছো না শোনা? তুমি তোমার এই মুখ দিয়ে বলছিলে না আমাকে ডিভোর্স দিবা। এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরো বাসা চেটে ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি। দেখুন আপনি তো ম্যারিড, আমরা চাইলেই আপনার অ্যাবরেশনটা করতেই পারি, কিন্তু এখানে আইনি কিছু জটিলতা আছে। ইভেন আপনার অভিভাবক আর আপনার হাজবেন্ডকেও প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনার অ্যাবরেশনটা করতে পারবো না। হ্যালো, সিয়াম সাহেবের ওয়াইফ বলছেন? এখন সে আমার হাজবেন্ড না। তারপর বলুন ফোন করেছেন কেন? উনি একটা অভিযোগ জানাইছে আপনি নাকি ওনার বাচ্চা অবস্থান করতে যাচ্ছেন। মানে আপনি বললেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অবস্থান করতে পারবেন না। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান, বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। পুরো খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানার জন্য। আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। এই ধরনের প্রশ্ন করে লাভ আছে? আমার তো এখানে কিছু করার নেই। হ্যাঁ, আইনের সামনে আমার হাত পা সবই তো বাধা। দেখো আমি একটা কথা বলি, দেশে প্রচলিত আইন অনুযায়ী গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। এই আরে কি সমস্যা? যুদ্ধে নামছো নাকি তুমি? এইভাবে কেউ রাস্তা পার হয়? হ্যাঁ আমি যুদ্ধে নামছি, আর আমি এইভাবেই রাস্তা পার হই। আপনার কোনো সমস্যা? না, আচ্ছা দাঁড়াও, এক মিনিট, এক মিনিট। তুই কি খাওয়াইছিস আমাকে? কি করেছি আমি তোমাকে? খাবারের সাথে কি খাওয়াইছিস? 2 চামচ ঘি। সয় নাই কি? আমার পেট এরকম ফুলছে কেন? পেট ফুলছে রে, পেট ফুল। হ্যাঁ পেট ফুলছে? খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। 4 মাস শেষে 5 মাসে বললো না তো বাবু একটু বড় হয়েছে না, এখন তো পেট ফুলবেই। শোনো, কয়েকদিন পর 6 মাস হবে, তখন পেটটা আরেকটু ফুলবে, এরপর 7 মাস হবে আরেকটু ফুলবে, 8 মাস হবে, 9 মাস হবে, বাবু বড় হয়ে যাবে। না, পেট বড় হবে না। এই প্রত্যেকটা মেয়ের জন্য বাবু একটা ব্লেসিং, বুঝছো? এখন কোনো স্ট্রেস নেওয়া যাবে না, এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। তুমি শুয়ে পড়ো, একই শরীরে 2টা প্রাণ, বিষয়টা সুন্দর না বললো? তো এই প্রাণটা তোর ভিতরে আসলে কেন? আস্তে ফিল কি উল্টাপাল্টা কথা বলো? বালির সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল আমার। আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। কেন ডিভোর্স কি মরে যাবো তুমি নাকি? মরবো? বাপ মা ছাড়া কি আছে? বাচ্চা তো বাপ মার সাথেই থাকবে, কখন তোমার সাথে থাকবে, তখন আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার প্রবলেম, তো তোমার রাখতে হবে না, আমি বাচ্চাকে দেখে রাখবো। ওকে, কে কার কাছে থাকবে নাকি থাকবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কালকে সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয় তাহলে কিন্তু আমি একদম পিটে নিব। পেট তো এটা ঠিক হবে না, এখান থেকে শুধু বাচ্চা বড়ই হবে। কি নিয়ে বড় হবি না বাবা? কিছু করতো। আর মাত্র 3 মাস পর তোর সাথে আমার দেখা হবে। খবরদার চক্রেটের বাবার মতো হবি না, আমার মতো হবে। ভালো ভদ্র। আরে কি ব্যাপার, তোর বাবার মতো দুষ্টামি করা শুরু করছিস তাই না? সিয়াম, হ্যাঁ কাটিছে। ও আরে কি হইছে নাকি? মারতেছ কেন? তোর বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? কিছে? তোর বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? কিছে? হ্যাঁ ধরে দেখ। বাবা এই এই তো আসলে লাথি দেয়। এই বাবা, বাবা লাথি দে তো। সিয়াম আমাকে ছাড়ো। দাঁড়াও না, দাঁড়াও না। সিয়াম ছাড়ো। সমস্যা কি তোমার? ভুলে গেছো 4-5 দিন পর তোমার সাথে ডিভোর্স হবে? বারবার বাচ্চার দোহাইতে আমাকে টাচ করা হচ্ছে তাই না? শোনো, এই বাচ্চাটা আসা পর্যন্ত, তারপর তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সিয়াম, সিয়াম।
হসপিটালে ব্যথা করতেছে স্যার আপনার ওয়াইফের সিচুয়েশনটা তো অনেক ক্রিটিক্যাল, তাই আমাদের একটা ডিসিশন দরকার, স্পেশালি আপনার কাছ থেকে। মিস্টার সিয়াম, দুজনকে একসাথে কিছু করা যাবে না, মানে যা লাগবে করলাম, সমস্যা নেই। দেখুন অ্যাজ এ ডক্টর আমরা চেষ্টা করব দুজনকে সেভ করতে, কিন্তু আমার মনে হয় না আমরা দুজনকে সেভ করতে পারবো। যে কোনো একজনকে বেছে নিতে হবে। আপনাকে তো বোল্ড হতে হবে। ঠিক আছে। কংগ্রাচুলেশন সিএম সাহেব, আপনার ছেলে হয়েছে। মা বাচ্চা দুজনে ভালো আছে, বাচ্চা ইনকিউবেটরে আছে, চাইলে মায়ের সাথে দেখা করতে পারেন। একটা কথা বলবো, আমার বাচ্চা কিন্তু আমার সাথে থাকবে, আমি তোকে দিব না। ওর মা যদি ওকে দেখতে চায়, সেও যেন আমার সাথে থাকে। তুমি যা আসতে পারবো না। সরি।